আছি বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদীর তীরে। তীব্র গরমে যে মানুষ অতিষ্ঠ সে স্বস্তি পাওয়ার জন্য সন্ধ্যা নদীতে ছুটে চলছেন গোসল করার জন্য। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই গোসল করে তারা কতটা সন্তুষ্ট হয়েছে এবং কতটা তাদের মনে সেই যে গরম পড়ে সেটা আবার চলে গেছে কিনা, তাই সেটা আমরা জানার চেষ্টা করব। নদীর যে তাপ এখন বর্তমানে অনেক বেশি, তাপ প্রচন্ড গরম। তো যে কারণে আসলে নদীর পানিটা আসলে ঠান্ডা, তো এই জন্য একটু প্রশান্তির জন্য আমরা এই নদীতে গোসল করতে আসি। গ্রাম অঞ্চলে তো বুঝে নেই অনেক গরম থাকে, তো জাস্ট প্রশান্তি, এই প্রশান্তির জন্য আমরা নদীতে গোসল করতে আসি। প্রায় আসি আমরা, একটা ঠান্ডা একটা পানি খুবই মানে ফিলটা অনেক ভালো। খুব ভালো লাগছে। আমরা 5 জন মিলে এখানে আসছিলাম, তো অনেক গরম, তো এই জন্য আসছি। জাস্ট নদীর পানি ঠান্ডা ছিল, তো গোসল করে খুব ভালো লাগতেছে। আর যারা গোসল করতে আসেন তাদের মধ্যে যদি সাবধানতা না থাকে তাহলে কিন্তু যখন তখন একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়টি লক্ষ্য রেখে এই সন্ধ্যা নদীতে এসে গোসল করতে হবে, যেটা আমরা ধারণা করেছি। কারণ অনেক সময় নদীর স্রোত থাকে, যদি ঘূর্ণিঝড় বা ঝড়ের আশঙ্কা দেখা দেয় সেই দিক থেকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ যে কোনো সময় নদীর স্রোত বেড়ে যেতে পারে। তবে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে এখানকার গরমে যে স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে, সেটি কিন্তু এই নদীতে এসে গোসল না করে বুঝতেই পারতো না, এমনটা ধারণা করছেন অনেক। আমি আসছি গৌরনদী থেকে, গৌরনদী মাহিলারা ইউনিয়ন থেকে, ঠিক আছে। তারপরে এখানে আসলাম গোসল করতে প্রায় 25-30 কিলোমিটারের ভিতরে। দুপুরবেলা খুবই গরম ছিল, তারপরে আসলাম এই জায়গায় গোসল করার জন্য। তারপরে এসে দেখি প্রকৃতিটা অনেক ভালো, অনেক সুন্দর, ঠিক আছে, অনেক বাতাস আছে। তারপরে নদীটা অনেক ভালো, পানি ভালো। তারপরে গোসল করতে নামার পরে অনেক ভালো লাগছে, ঠান্ডা পানি, ঠিক আছে। পানিটা অনেক ভালো, নোংরা নাই, ঠিক আছে। গোসল করে খুবই মজা লাগে। তারপরে ভাই ব্রাদার সবাই আসছে একসাথে গোসল করতে, সবাই একই সাথে এনজয় করতেছি। গোসল করা শেষ হলে বাসায় চলে যাব, আবার কিছুদিন পর আবার আসবে। উজিরপুর থেকে সন্ধ্যা নদীর তীরে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।